রাধে রাধে বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেমাইয়ের পায়েস রেসিপি। আমি যে পদ্ধতিতে পায়েসটা বানাই সেই পদ্ধতিতে যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে খেতে কত অসাধারণ লাগে। তো দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে তাতে কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ ও কাজু বাদাম হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপর আমি আরও 1 চামচ ঘি দিয়ে তাতে সেমাইগুলোকে 2 ভাগ করে নিয়ে এভাবে কড়াইতে দিয়ে একটু হালকা লাল করে নিয়ে তারপর ভেজে তুলে নেব। তো দেখো, সেমাইটাকে আমি এরকম একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এখন আমি সেমাইটাকে একটা পাত্রে তুলে নেব। বেশি ভাজতে হবে না, একটু হালকা লাল হলেই নামিয়ে নিতে হবে। তো দেখো, আমি এখানে 1 লিটারের মতো গরুর দুধ কড়াইতে দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। তো আবারও আমি দুধটাকে আরও একবার জাল করে নেব। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ও একটি এলাচ থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতা ও এলাচটাকে দুধের সঙ্গে একটু জাল করে নিয়ে তারপর দেখো, দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, সর উঠে গেছে। আমি সেই মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি পায়েসের জন্য বড় বাতাসা। সেমাইয়ের পায়েসের মধ্যে কিন্তু বাতাসা দিয়ে সেমাইয়ের পায়েসটা বানালে বা করে খেতে দুর্দান্ত লাগে। চিনি দিলে বেশি একটা ভালো লাগে না। তোমরা বাতাসা দিয়ে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বাতাসাটা দেখো, দুধের সঙ্গে একটু জাল করে নিয়েছিলাম। বাতাসাটা গলে যাওয়ার পর আমি ভেজে রাখা সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে এই সেমাইটাকে দুধের মধ্যে একটু জাল করে নেব বা সেদ্ধ করে নেব। তো সেমাই তো এমনিতেই হালকা থাকে। তো দেখো, সেমাইটা কিন্তু কিছুক্ষণ ধরে এরকম জাল করার পর দেখো সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি শেষ মুহূর্তে ঘিয়ের মধ্যে ভেজে রাখা কিশমিশ ও কাজু বাদামটা দিয়ে দিলাম। এখন আমি সেমাইয়ের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আমি সেমাইটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই সেমাইয়ের পায়েস রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে যাতে আমার সব রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো, আমি সেমাইটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে নিয়ে বাড়িতে বানিয়ে একবার দেখবে, খেতে কতটা অসাধারণ হয়। তো দেখো, সেমাইটা পরে এরকম হয়েছে আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। তো আজকের জন্য